হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের সিসি 14 পেপারের একটি মডেল প্রশ্নপত্র। এরকমই প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় কিন্তু হতে চলেছে। এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে তোমরা এই প্রশ্নগুলি শেষ মুহূর্তে ভালো করে প্র্যাকটিস করে যাও। এরকমই প্রশ্নপত্র কিন্তু সিসি 14 পেপারে হতে চলেছে। তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। 2025 হিস্ট্রি অনার্স পেপার রয়েছে সিসি 14, ফুল মার্কস রয়েছে 65। এবারে তোমরা দেখে নাও একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে কিন্তু 15টি এসএকিউ প্রশ্ন থাকবে। 15টি এসএকিউ প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। কোন বছর হাঙ্গেরীয় সংকট দেখা দিয়েছিল? ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন? সিয়েটো কবে গঠিত হয়? আরব লীগ কবে গঠিত হয়? কোন বছর বিশ্ব ব্যাংক গঠিত হয়? ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? হো চি মিন কে ছিলেন? কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলনে কোন সোভিয়েত নেতার অবদান অস্বীকার করা হয়েছিল? পরবর্তী প্রশ্ন ইঁর দাগে যেটি রয়েছে, বরিস ইয়েলৎসিন কে ছিলেন? ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? মিখাইল গর্বাচেভ কে ছিলেন? পরবর্তী প্রশ্ন ডট দাগে যেটি রয়েছে, 1968তে প্রাগ বসন্ত কোন দেশে ঘটেছিল? নারীবাদী লেখিকা বেটি ফ্রিডেন রচিত একটি গ্রন্থের নাম লেখো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। দি এজ অফ এক্সট্রিমস দ্য শর্ট 20th সেঞ্চুরি 1914 টু 1991 গ্রন্থের রচয়িতাকে। এবারে তোমরা দেখে নাও দুইয়ের দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কসের প্রশ্নগুলি থাকবে। 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হয়। গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি এখানে রয়েছে, প্রশ্নগুলি তোমরা দেখে নাও মডেল প্রশ্নপত্রে যেগুলি রয়েছে। ফার্স্ট প্রশ্ন ক দাগে যেটি রয়েছে, ন্যাটো সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 6 দিনের যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পিং পং কূটনীতি বলতে কী বোঝো? বার্লিন অবরোধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। বর্ণ বৈষম্য বা অ্যাপারথেইডের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। বিংশ শতকে আফ্রিকার উপনিবেশীকরণ সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের ওপর একটি টিকা লেখো। 1990-এর পরবর্তী এক মেরুর বিশ্ব ব্যবস্থার আবির্ভাব ব্যাখ্যা করো। এবারে তোমরা দেখে নাও 3-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 10 মার্কসের প্রশ্ন কিন্তু 6টি থাকবে। 6টির মধ্যে 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। যে প্রশ্নগুলি মডেল প্রশ্নপত্রে রাখা হয়েছে, প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এখানে যে প্রশ্নগুলি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন 3-এর ক দাগে যেটি রয়েছে, ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি আলোচনা করো। গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল? কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ঘর দাগে আন্তর্জাতিক অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। নেক্সট প্রশ্ন বিংশ শতকের শেষে ঠান্ডা যুদ্ধের অবসান কিভাবে হয়েছিল? নেক্সট প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন 3-এর দাগে চর দাগে যেটি রয়েছে, চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি লেখো। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। তোমাদের রেডি রয়েছে কিনা এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তের সাজেশন ভিডিও অর্থাৎ লাস্ট মিনিট লং কোশ্চেন আর লাস্ট মিনিট শর্ট কোশ্চেনের 2টি ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে। অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।